হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বিগত দুদিন ধরে আমার কাছে অনেক প্রশ্ন আসছে যে লাইভ নিয়ে নতুন কিছু শুনতে পাচ্ছি যে লাইভ করা যাবে না, লাইভ থেকে ওয়াচ টাইম দেবে না, ফেস দেখাতে হবে, এই সেই অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে। আমি তাদেরকে এটাই শুধু বলেছি যে একটু ধৈর্য ধরেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি। আপনারা ভিডিওর কথাগুলো শুনলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে সেটা থেকে আপনারা অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও অবশ্যই নতুন যে আপডেট আসছে এবং নতুন যে নিয়ম ইউটিউব জুড়ে দিচ্ছে লাইভের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, এই মাসের মানে জুলাই মাসের 22 তারিখ থেকে আমাদের প্রত্যেকটা চ্যানেলের সাথে এই নিয়মটা যুক্ত হয়ে যাবে যে বিগত দিনে আমরা দেখছি 12 থেকে 13 বছর বয়স থেকে উপরের দিকে প্রত্যেকটা এইজের প্রত্যেকেই কিন্তু লাইভ করতে পারছে, কোনো ধরনের নিয়মকানুন ছিল না। বাট এই মাসের মানে জুলাই মাসের 22 তারিখ থেকে 16 বছরের নিচে কেউ লাইভ করতে পারবে না। 16 বছরের নিচে যারা আছে তারা লাইভ করতে পারবে না। তবে হ্যাঁ, এখানে একটা কন্ডিশন রাখা আছে, 16 বছরের নিচে যারা আছে তারা যদি লাইভ করতে চায় তাহলে নিঃসন্দেহে তাদের যে চ্যানেল নাম থাকবে, চ্যানেলটা থাকবে তাদের ফ্যামিলির বড় কারো নামে থাকতে হবে এবং সে যখন লাইভে কথা বলবে অবশ্যই তার ফ্যামিলির যে কোনো বড় একজন তার পাশে দেখা যাওয়ার মতো অবস্থায় থাকতে হবে। মানে মনে করেন আমি এখন কথা বলতেছি, আমার পাশে একজন থাকলে তাকে আপনারা দেখতে পারবেন। এইভাবে ভিজিবিলিটি মানে যে পাশে থাকবে তাকে যেন দেখা যায়, সেইভাবেই কিন্তু সে যদি 16 বছরের নিচে তার বয়স হয় তাহলে সে লাইভ করতে পারবে। তার লাইভে সে একা কিন্তু আর কথা বলতে পারবে না, অবশ্যই কন্টিনিউ তার সাথে একজন বসে থাকতে হবে। সে কথা বলুক আর না বলুক, পাশের জন তার যে গার্জিয়ান বা তার ফ্যামিলির যে কেউ হোক, তার থেকে বড় মানে 16 বছরের বয়সের বড় যে কেউ হোক, তার পাশে বসে থাকলেই হবে। তাকে যাতে দেখা যায় স্ক্রিনের মধ্যে বা লাইভে যে বা যারা আসে তারা যেন দেখতে পারে যে তার পাশে একজন তার গার্জিয়ান বা তার ফ্যামিলির বড় কেউ বসে আছে, তাহলে সে লাইভ করতে পারবে। সেই লাইভের ওয়াচ টাইম, সে লাইভ এলাও হবে, সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক থাকবে। তার লাইভে কোনো প্রবলেম হবে না, তার চ্যানেলেও কোনো প্রবলেম হবে না। আর যদি সে নিজে থেকে কথা বলতে থাকে, তার পাশে তার গার্জেন বা তার ফ্যামিলির কেউ যদি না থাকে, তার থেকে বড় মানে 16 বছরের বড় কেউ যদি না থাকে, তাহলে সেই লাগাতার এইরকম লাইভ করার কারণে ওই লাইভগুলো ডিলিট ইউটিউব এবং চ্যানেলটাকেও ব্যান করে দিতে পারে। এই আপডেটটা, এই জিনিসটাকে নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছে যে যারা লাইভে কথা বলতেছে না তাদের লাইভ ব্যান হয়ে যাবে, তাদের লাইভের ওয়াচ টাইম দেবে না, যারা ফেস দেখাচ্ছে না তাদের লাইভ অফ হয়ে যাবে, তাদের ওয়াচ টাইম দেবে না। এইগুলো বুয়া কথা, ওই রকম কোনো আপডেট আসেনি। আমরা যারা লাইভ করতেছি, যেভাবেই লাইভ করতেছি ঠিক আছে, বাট 16 বছরের নিচে যারা আছে তারা আর লাইভ এইভাবে করতে পারবে না যেভাবে আমরা করে থাকি। আমি কথা বলতেছি, আমি লাইভে আসি, আমাকে সবাই দেখতেছে, এইরকম আর 16 বছরের নিচে কেউ করতে পারবে না। যদি 16 বছরের নিচে করতে চায় তাহলে অবশ্যই তার চ্যানেলের যে নাম বা তার চ্যানেলের যে আইডেন্টি আছে তার ফ্যামিলির কারো নামে হতে হবে এবং তার পাশে সে যখন লাইভ করবে তার পাশে তার ফ্যামিলির 16 বছরের বড় কেউ তার পাশে থাকতে হবে, যাতে লাইভে আসলে তার সাথে সাথে মানে লাইভের হোস্টের সাথে সাথে তার ফ্যামিলি, তার গার্জেন, তার বড় কেউ যেন দেখা যায়। সেইভাবে যদি সে লাইভ করে তাহলে তার লাইভ ইউটিউব অ্যালাউ করবে। এই ছিল আপডেটটা, এই ছিল নতুন নিয়মটা। এই নিয়মটা এই মাসের জুলাই মাসের 22 তারিখ থেকে প্রত্যেকটা চ্যানেলে সম্পৃক্ত হয়ে যাবে, মানে যুক্ত হয়ে যাবে। আশা করি আপনারা যারা এই পর্যন্ত এত জিনিস এত কথা শুনে আসছেন, আমি ক্লিয়ার, আজকের ভিডিও এই পর্যন্ত যারা দেখছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন। ওই রকম কোনো ধরনের কোনো কথা, কোনো ধরনের নিয়ম ইউটিউব করে নাই। আরেকটা অনুরোধ করব, যারা লাইভ করতেছেন চেষ্টা করবেন একটু একটু কথা বলার, কথা বললে ভালো হয়, একটু কথা বলার চেষ্টা করবেন। আর অবশ্যই ব্ল্যাক স্ক্রিন করবেন না, ব্যাক ক্যামেরা করে তার সামনে যে কোনো একটা ফুলের ছবি অথবা ফুলদানি অথবা ফুলের টব যে কোনো একটা জিনিস রেখে দেবেন ব্যাক ক্যামেরা করে, তাহলে সেই লাইভটা দেখতেও ভালো লাগবে। যারা আপনার অডিয়েন্স থাকবে, দেখতে চাইবে, তারা আসবে, তাদের কাছেও একটু ভালো লাগবে। একবারে টোটালি অন্ধকার, কোনো কথা নাই, বোবা লাইভ, এইগুলো দেখবেন একটা সময়, আজ হোক কাল হোক, আমি বললাম একটা সময় কিন্তু এইগুলোও কিন্তু ব্যান্ড হয়ে যাবে। যেই কারণে চেষ্টা করবেন অন্ততপক্ষে মাঝে মধ্যে একটু কথা বলার।
2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগাতার যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলতে হবে ওইরকম কোনো অপশন নাই বা ওইরকম কোনো দরকার নাই। আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে যারা পরিচিত বা নতুন যারা আসবে তাদের সাথে একটু হাই হ্যালো করার, তাহলে তারাও জিনিসটা বুঝতে পারবে যে হয়তো আপনার কোনো সমস্যা থাকার কারণে আপনার ঠিকভাবে কথা বলতেছেন না। আপনি অল্প সময় কথা বলেন, তারপরে একটু বলেন যে আমার একটু কাজ আছে বা একটু সমস্যা আছে, আমি মিউট করতেছি, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার এইরকম করতে থাকেন, এটা সবচেয়ে ভালো হবে। আর অবশ্যই ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরার পিছনে হয়তো ফুলের টব বা কোনো একটা ছবি, তবে হ্যাঁ সাবধান, একটা জিনিস যেন বারবার না হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমি পার্সোনালভাবে যাদের সাথে আমার কথা হয় আমি সবাইকে বলছি যে একই ছবি একই জিনিস যেন বারবার ইউজ না হয়। বারবার ইউজ হলেই কিন্তু এইগুলো যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, মনিটাইজেশন আপনাদেরকে দেবে না। রিউজ কন্টেন্ট অথবা রেপিটেটিভ কন্টেন্ট বলে আপনাদের মনিটাইজেশন ফিরিয়ে দেবে, আর না হলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ধরে আপনাদের মনি ফিরিয়ে দেবে। যেই কারণে এই জিনিসগুলো থেকে সাবধান থাকবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এবং আমার এই আজকের ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের করণীয় যেটা লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন, এবং পাশাপাশি যদি কোনো ধরনের পরামর্শ দেওয়ার হয়ে থাকে অবশ্যই পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন। অন্যান্য যে ট্রিক্সগুলো আছে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং সাথে সাথে আপনারা সেই ভিডিও দেখতে পারেন, জানতে পারেন এবং কিছু হলেও শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।